পাইথন আমরা 30 দিনে কমপ্লিট করব 30টা চ্যাপ্টার। যেহেতু আজকে শুক্রবার সেজন্য আমাকে আজকে 2টি ভিডিও দিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো আমরা যদি ওয়ার্ক ফাইলে যাই, পাইথন ফোল্ডারে ঢুকি, পাইথন ক্লাসে যাই, দেখেন 1 থেকে 3 পর্যন্ত আমাদের হয়ে গেছে গতকালকে। আজকে শুক্রবার, আজকের জন্য আর আগামীকালকের জন্য 4 এবং 5 এই দুইটা আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে। একদম সহজ, খালি একটু চিন্তার ব্যাপার আছে। আর অবশ্যই আপনারা এইভাবে নোট বানাবেন। আমি সব প্রত্যেকের যারা যারা পাইথন শিখতেছেন সবাই আমাকে পেন ড্রাইভে হোক যেমনি হোক আমাকে জমা দিতে হবে কাজগুলি, ঠিক আছে? তো চ্যাপ্টার নাম্বার 4 এ যদি আমরা যাই, 4 এ আমরা কি পাবো? হুম ধরেন এইখানে স্ট্রিং, ওকে ফাইন। আমরা এখানে যাই, সিএমডি লিখলাম, সিওডি কোড স্পেস ডট দিলাম, তারপরে ধরেন এখানে নাম করে এটা ঠিক করি, স্ট্রিং ধরেন। ওকে, দেখেন 1 নাম্বার প্রজেক্ট একটু খেয়াল করেন, একেবারে সহজ, কঠিন কিছু না। স্ট্রিং নাম্বার 1, 1 নাম্বার প্রজেক্ট। 1 নাম্বার প্রজেক্টে কি প্রবলেম আছে? এখানে কোনো প্রবলেম নেই। এখানে বোঝার ব্যাপার হচ্ছে, ধরুন পার্ট নেম, একটা নামের পার্ট, যে কোনো একটা অংশ। তো সেই অংশটাকে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখব? দেখেন, নেম একটা ভেরিয়েবল, সালিম। জাভাস্ক্রিপ্টে অ্যারে শিখছি না? এইখানে ধরেন আমরা ঠিক অ্যারে নাই পাইথনে, বাট সেম জাতীয় জিনিস আছে, যেটা হচ্ছে নেম ভেরিয়েবল স্ট্রিং নিচে এটা। হ্যাঁ, আমি এই স্ট্রিং এর ধরেন প্রথম আমি যদি সেলিম নামটা পুরো আনতে চাই তাহলে 0, আমরা জানি ইন্ডেক্স হচ্ছে এটা 0, জানেন আপনারা, তারপরও দেখাচ্ছি। ধরেন এইখানে একটু ছোট করি, এই যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাই না? তাহলে 0 1 2 3 4, আমি যদি 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যাই তাহলে কিন্তু আমার নামটা পুরো দেখাবে না, SLI সালি পর্যন্ত দেখাবে। আমি যদি এটা প্রিন্ট করি, পার্ট নেম নামের একটা অংশ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন জিনিসটা। আর যদি ক্যারেক্টার 1 একটা দেখতে চাই, 1 বসাই এখানে, তাহলে কি হবে? শুধু 1টা দেখাবে, এ দেখাবে। প্রথমটা তো 0, পরেরটা এ। প্রিন্ট ক্যারেক্টার, দেখেন আমি রান করছি, SL দেখাচ্ছে কারণ এখানে 3, ঠিক আছে? মানে 0 থেকে তারপরে 3 পর্যন্ত, 0 তো অলরেডি আছে, পরের থেকে দেখাইলে কত পর্যন্ত যাবে? 0 থেকে 3 এর মাঝে কয়টা? 3টা সংখ্যাই আছে না? তো এই 3টে সংখ্যা দেখাবে। আর এটা এ দেখাইছে কারণ 1 তো সবসময় এ হবে, ঠিক আছে? আমি যদি এখানে ধরেন 4 লিখি সাপোজ, এখন যদি রান করি SLI সালি, আমি যদি এখানে 5 লিখি, 5 অক্ষরের নাম, তাহলে তো পুরা নামটাই দেখানোর কথা, সেলিম, ঠিক আছে? 0 1 2 3 4, 0 1 2 3 4, ওকে?
তো শূন্য থেকে আমরা শূন্যকে 1 ধরে নিব, ঠিক আছে? আর এই জিনিসটা অবশ্য বুঝছেন আপনারা, একেবারে সহজ না। 2 নম্বরে আসি। নেম হলো সেলিম। এখন আমি উল্টা দিক থেকে কাউন্ট করতে পারি। ধরেন এটা দিলে তো পুরাই দেখাবে। ধরেন এখানে আপনি 5 দিলেন, এটা তো আমরা বুঝছি। কিন্তু এখন যদি আমি -4:-1 মানে এমটাকে -1 ধরা হয় এই দিক থেকে যদি যাই, উল্টা দিক থেকে, ঠিক আছে? আর প্রথম থেকে যদি আসি তাহলে কি আসবে? প্রথম থেকে আসলে 0 থেকে শুরু হবে, আর লাস্টের এই উল্টা দিক থেকে গেলে 0-1 থেকে শুরু হবে, ঠিক আছে? ধরেন দ্বিতীয় নম্বরটা, এটা দ্বিতীয় নম্বরটা কত আছে? যে -4 পর্যন্ত যাবে, -1m। তাহলে এটা দ্বিতীয় নাম্বারটা কি আছে? LIA, লিয়া। দেখেন আমরা যদি এখানে -3 লিখি, দেখেন আর কমে যাবে, -3। এখন যদি রান করি, হ্যাঁ LI, দেখেন দ্বিতীয়টা LI হয়েছে। আর আমরা যদি এখানে মাইনাস 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 ধরেন, আরে এটা বাদ দেই, শুধু -1 লিখি, দেখেন কত আসে। রান করি, এটা কি আসছে? এম আসছে। কিসের এম? মানে -1 হইলো এম। আর যদি -2 দেই এখানে, তাহলে কি আসবে? -2 কোনটা? দেখেন এখানে হলো আই হচ্ছে -2। আর যদি -3 দেই, দেখেন -3 দিলে কি আসতেছে? এল। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কত থেকে, মাইনাস কত থেকে ইজ টু, মানে এত থেকে -1, এম থেকে এল পর্যন্ত দেখাবে। দেখেন এম থেকে এল পর্যন্ত, মানে এম বাদ দিয়া এল আই এল, জিনিসটা উল্টা দিক থেকে আসতেছে, ঠিক আছে? -1 সবসময় উল্টা, এই যে এটা -1, -2, -3, -4, -5। আমি যদি এখন এখানে -5 লিখি, কি আসতে পারে? যাই বুঝছেন তার ওকে হয়ে গেছে। -5 দিলাম, দেখেন এস আইছে সেলিম। সেলিমের প্রথম অক্ষরটা উল্টা দিক থেকে গুইনা আসছে, ঠিক আছে? যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, আর যারা না বুঝছেন ক্লাস তো আছেই। ওকে, তারপরে 1:4, এটা তো জানেনই একের থেকে। মানে 1 বলতে SLIM, দেখেন SLI, এই যে নাম্বারটা। ওকে, এটা 4 নাম্বারটা is to 4 মানে কি? is to 4 মানে SLI সালি, অর্থাৎ 0 থেকে is to 4 দিলে 0 থেকে আলটিমেটলি ধরে 4 পর্যন্ত। ওকে, তারপরে 1:1 মানে কি? একের থেকে ধরে পরে যা আছে, is to মানে পরে যা আছে। 1 তো এস এটাকে 1 না, পরে is to দিলে আপনি বাকিগুলা ধরবো, ঠিক আছে? একটু চিন্তা করলে এটা তো বুঝতে হবে। 1:5 মানে কি? একের থেকে 5 পর্যন্ত, তাহলে এ ধরবে, এল ধরবে, আই ধরবে, এম ধরবে। ক্লিয়ার? ওকে, নেগেটিভ স্লাইডের তো বুঝলাম আমরা। 1-2 হয়ে গেল, এটা হলো, এখন এটা। নেম ইজ ইকুয়াল টু, দেখেন এই নেমের লেন্থ জানতে চাইতেছি। লেন্থ মানে কি? এটা কত আছে? 0, 1, 2, 3, 4 আছে না? এখানে রান করেন, দেখেন। 1 মিনিট, কি সমস্যা হয়েছে ওনার? মডিউল 1 এরর আছে। ওকে, ল্যান্ড মানে হচ্ছে 1 মিনিট। ওকে, ল্যান্ড মানে দৈর্ঘ্য। এই যে ইটা আছে না, সেলিম আছে না, এখানে দৈর্ঘ্যটা দেখাবে। দেখেন আমি যখন রান করি 5, এখান থেকে 5টা জিনিস আছে, এই জন্য 5 দেখাইছি, ঠিক আছে? 5, টোটাল 5। 0, 1, 2, 3, 4, কিন্তু 0 তো আমরা 1 ধরি। এখানে কয়টা ক্যারেক্টার? 5টা ক্যারেক্টার। হ্যাঁ, ওকে। তারপরে নেম এন্ড উইথ লিম, LIM, লিম।
ঠিক আছে, নেম এন্ড উইথ LIM লিম, অর্থাৎ এই নামের লাস্টে শেষ হইছে কত দিয়া, LIM দিয়া, লিম দিয়া, এটাই বলছে নেম এন্ড উইথ লিম। এটা কি সত্য না মিথ্যা? সত্য। তারপরে স্টার্ট উইথ এসএ, সেলিমের এসএ দিয়ে শুরু হয়েছে, স্টার্ট উইথ নেম ডট স্টার্ট উইথ এসএ, সত্য না মিথ্যা? সত্য। পরবর্তী ক্যাপিটালাইজ, সেলিমের ছোট হাতের এস আছে, এটাকে ক্যাপিটালাইজ করার জন্য এস বড় হাতের হবে, এসটা বড় হাতের হয়ে গেছে এখানে, আউটপুটটা এভাবে দেখাইছে। ঠিক আছে, এটা হলো গিয়ে 3 নাম্বার। আর 4 নাম্বার প্রজেক্ট যেটা, সেটা হচ্ছে গাজীপুর ইজ এ বিউটিফুল ডিস্ট্রিক্ট, স্ল্যাশ এন মানে ব্র্যাকেট নিচে আসে, এন্ড পিপল অলসো নাইস, দ্যাট সাউন্ড ইজ গুড। খেয়াল করেন এখানে একটা ডাবল কোটেশন দিছি, এইখানে সিঙ্গেল কোটেশন হবে না। কেন হবে না? অলরেডি ভিতরে আরেকটা সিঙ্গেল কোটেশন আছে। কোন সেন্টেন্সের ভিতরে সিঙ্গেল কোটেশন থাকলে সবসময় দুই সাইডে ডাবল কোটেশন দিবেন, আর ভিতরে ডাবল কোটেশন থাকলে সবসময় সিঙ্গেল কোটেশন দিবেন। একের অধিক কোটেশন থাকলে সেটা ট্রিপল সিঙ্গেল কোটেশন, সেটা আমরা করে ফেলছি অলরেডি। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে রান করি, দেখেন গাজীপুর ইজ এ বিউটিফুল ডিস্ট্রিক্ট এন্ড পিপল অলসো নাইস, দ্যাট সাউন্ড ইজ, এই যে এখানে অলরেডি কোটেশন চলে আসছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে এটা হচ্ছে গিয়া টেম্প কোড রান, এটা লাগবে না আমাদের, আমাদের এটার দরকার নাই, ডিলিট করে দেন, নো প্রবলেম। চারটা, তাই না? তো আমাদের 4 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 5 নাম্বার চ্যাপ্টারে যাব। এটা কমপ্লিট, চ্যাপ্টার নাম্বার 5। আমরা 5 নাম্বার চ্যাপ্টারটা কোথায় পাবো? পাইথন ক্লাসে গেলাম, 5 নাম্বার চ্যাপ্টারে গেলাম, তারপরে এখানে ক্লিক করলাম, সিএমডি লিখলাম, কোড লিখলাম, ডট দিলাম। ওকে, দেন আমরা প্রথম থেকে শুরু করি, প্রবলেম 1 থেকে। দেখেন এখানে একটা প্রবলেম আছে, এটা আমরা সলভ করব। এখানে একটা প্রবলেম আছে, আমরা সলভ করব। ওকে, নেম, এটা ভেরিয়েবল। ওকে, ওকে, নেম ইনপুট, এন্টার ইউর নেম, এটা স্বাভাবিক আমরা বুঝছি। প্রিন্ট গুড আফটারনুন, নেমের জায়গাতে হবে এন্টার ইউর নেম, যে নামটা দিব সেটা এখানে বসে যাবে। কেমন আছেন? আই এম গুড, হাউ অ্যাবাউট ইউ? এখন এই জিনিসটা যদি আমি রান করি, দেখেন কত সুন্দর রান হচ্ছে। এন্টার ইউর নেম, আমি জাস্ট মোহাম্মদ লিখছি, সাথে সাথে সে বলছে গুড আফটারনুন মোহাম্মদ, কেমন আছেন? আই এম গুড, হাউ অ্যাবাউট ইউ? কিন্তু যখন আমি এই এফটা এখানে দিব না, এখন যদি আমি রান করি, এখন যদি আমি বলি এন্টার, ঠিক আছে, দেখেন এন্টার ইউর নেম সেলিম, গুড আফটারনুন, এই যে নেমটা অ্যাজ ইট ইজ, এটা যেরকম আছে এটা চলে আসছে। তার মানে কি ভেরিয়েবলে কাজ করে না এফ না দিলে, ফাংশন না দিলে। এফটা এখানে দিতে হবে প্রায়োরিটি, সব সময় না, এরকম ভেরিয়েবল বসালে, মাঝে এরকম ভেরিয়েবল বসালে অবশ্য এফ দিতে হবে, প্রিন্ট এফ। হ্যাঁ, না দিলে কাজ হবে না। এখন আমি যদি এখানে একটা এফ দেই, এখন যদি আমি প্রিন্ট করি, আমার সুন্দর মতন প্রিন্ট হচ্ছে তানহা, দিলাম এন্টার, দেখেন এন্টার ইউর নেম তানহা, গুড আফটারনুন তানহা, কেমন আছেন? আই এম গুড, হাউ অ্যাবাউট ইউ? এটা আপনি আপনি বাড়াইতে পারবেন। গেল 1 নাম্বার। 2 নাম্বার প্রজেক্টটা হচ্ছে লেটার। দেখেন এখানে কিছু লেখা আছে, যে লেখাটা ধরেন, লেটার একটা ভেরিয়েবল আপনারা জানেন, প্রিন্ট দিব লেটার ডট দিয়ে। কি করছে? ডিআর, এই যে ডিআর লিখবেন, লেখার পরে এই যে এরকম একটা নেম লিখবেন, এই যে নেম, যে নামটা বলবে এখানে, ইউ আর সিলেক্টেড, নাম লিখলে সিলেক্ট হবে এবং ডেট চলে আসবে এখানে। ওকে, দেখেন লেটার একটা ভেরিয়েবল, ডিআর, ইউজার ইনপুট নিচ্ছে এখান থেকে,
তারপরে প্রিন্ট রিপ্লেস করব আমরা। রিপ্লেস ফাংশনটা ইউজ করতেছি, রিপ্লেস ফাংশন ইউজ করতেছি। আমি যখন এখানে রান করব, এখানে যাই, ওকে, ঠিক আছে। এই যে এইখানে ক্লিক করব, আমি এটাকে রান করব। ডিয়ার সেলিম, ইউ আর সিলেক্টেড 24 সেপ্টেম্বর এত, ঠিক আছে। আপনি এই যে এখানে যে নামটা লেখা আছে, এই ফরম্যাটে সে পিক করে নিচ্ছে। এখানে দেখেন আমরা রিপ্লেস করতেছি সেলিম, ডিয়ার সেলিম, এগুলো সবগুলো রিপ্লেস ফাংশন ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ওকে, ডিয়ার সেলিম, ইউ আর সিলেক্টেড 24 সেপ্টেম্বর, এভাবে সাজাবেন। ওকে, তারপর হলো প্রবলেম 3, নেম সেলিম ইজ এ গুড বয় অ্যান্ড নেম ফাইন বয়। অর্থাৎ উপরের সেন্টেন্স থেকে সেখানে অনেকগুলি থাকতে পারে, তাই না? ধরেন অনেকগুলি আছে এরকম, অথবা আপনি এরকম দিতে, ধরেন আমরা কন্ট্রোল বি, না এতটুকু না, ওকে, আমি একটু কপি করি, কন্ট্রোল সি দিয়া, হ্যাঁ, পেস্ট, কন্ট্রোল বি, আমরা অনেকগুলি সেন্টেন্স লিখলাম। এখান থেকে খুঁজে বের করার জন্য আমি বয় লিখলাম, ধরুন আমি এখানে বয় বয় লিখলাম, বয়টাকে খুঁজে বের করব, ক্লিক করছি, সব জায়গায় বয়, এখানে ক্লিক করেন, দেখেন প্রথম থেকে আসবে বয়টা কত নাম্বারে আছে, 15, 15 আসছে, ঠিক আছে। আমি যদি এন্ড লিখি, এন্ড লিখলে, ওকে, ধরেন আমি এখানে বয় না লিখা এন্ড লিখলাম, দেখেন অন্যরকম রেজাল্ট আসবে। এন্ড, এই যে এই এন্ডটা, এনে এন্ড আছে না একটা, এই যে এন্ড, 1 2 3, এই যে এটা আমরা রান করছি, দেখেন কত আসছে, 1, বাট দেয়ার ইজ সাম ইস্যু, ইনভ্যালিড সিনট্যাক্স। আমি কি লিখছি, এন্ড, এইখান থেকে এন্ড না লিখে ধরে লিখলাম গুড, GOOD, গুড, 10 আসছে। কেন 10 আসছে দেখেন, 1 2 3 কাউন্ট করেন, 0 1 2 3 4, মাঝে 1 ধরবেন, 5 6 7 8 9 10, 10 এর পরে গুড, এই জন্য গুড আসছে। ঠিক তেমনি আমি যদি এখানে বয় লিখি, মানে ওয়ার্ড খুঁজে বের করা, ইন্ডেক্স অনুসারে আসবে। ধরেন আমি বয় লিখছি, লিখে যখন রান করব 15 আসছে, গুনেন, এখান থেকে গুনতে থাকেন এই বয় পর্যন্ত, 15টা ক্যারেক্টার স্পেস সহ, এটাই। আমরা একটু ক্লিয়ার করে ফেলি, CLS, ওকে, তানহা ইজ এ গুড গার্ল অ্যান্ড, ঠিক আছে। প্রিন্ট নেম, এই নেমটা প্রিন্ট করো এবং রিপ্লেস করো, তানহা ইজ এ নাইস গার্ল। দেখেন তানহা ইজ এ গুড গার্ল, আমি এটাকে রিপ্লেস করে গুডের পরিবর্তে যদি নাইস লাগাতে চাই, তাহলে আমাকে এরকম প্রথম গুড লিখে তার রিপ্লেসটা এইখানে লিখতে হবে, ঠিক আছে। আমরা যদি এখন রান করি, এখানে লেখা আছে তানহা ইজ এ গুড গার্ল, কিন্তু আমার রেজাল্ট আসবে তানহা ইজ এ নাইস গার্ল, দেখেন, কারণ এখানে নাইস লিখছি। তানহা ইজ এ নাইস গার্ল এন্ড তানহা ইজ এ গুড গার্ল, এটা হলো পরেরটা।
ধরেন আমরা এটা যদি নাও দেই, এটাকে যদি আমরা কমান্ড করি, দেখো এই যে এখন যদি আমরা এটা রান করি, তানহা ইজ এ নাইস গার্ল। আমি যদি এখানে তানহা ইজ এ ব্যাড গার্ল এরকম যদি লিখি, তাহলে কি বলবে? তানহা ইজ এ ব্যাড গার্ল। আমি গুডকে রিপ্লেস করতে পারি, ঠিক আছে? তারপরে তানহা ইজ এ গুড, আমি স্টুডেন্ট লিখবো এখানে, তানহা ইজ এ গুড স্টুডেন্ট। ওকে, এখন এখানে আছে তানহা ইজ এ গুড গার্ল, কিন্তু আসবে কি তানহা ইজ এ গুড, তানহা ইজ এ স্টুডেন্ট গার্ল। না না না, হয় নাই। এইখানে তো গুড না, এইখানে লিখতে হবে আরে বাবা, ইজ এ স্টুডেন্ট, গুড স্টুডেন্ট না, তানহা ইজ এ গুড। হ্যাঁ, ওটা পরিবর্তন করছি। এটা তো লাগবে। এখন যদি আমরা রান করি এটাকে, তানহা ইজ এ স্টুডেন্ট গার্ল এন্ড না, আচ্ছা এরকম আসতেছে কেন? এনে কি লিখতে হবে? ও, এইখানে লিখতে হবে গার্ল। গার্লের পরিবর্তে স্টুডেন্ট বলবে, সোজা হিসাব। স্টুডি এন্ড স্টুডেন্ট, এখানে তানহা ইজ এ গুড স্টুডেন্ট এন্ড তানহা ইজ এ গুড গার্ল। ওকে, হইলো তো, হয়ে গেছে না এটা? ওকে, এখানে দেখেন, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ডিয়ার তানহা স্ল্যাশ এন নিচে আসবে, টিটা মানে কি ইন্ডেন্ট, ইন্ডেন্ট স্পেস বাড়াবে, এইদিকে সরে আসবে। আমি যদি রান করি তাহলে বুঝতে পারবেন, দেখেন এই যে তানহাটা সরে আসছে। আর আমরা যদি এখানে টি না দেই, ধরুন একটাতে টি দিলাম, দেখেন একটাতে টি দিলাম, এখন যদি আমি রান করি দেখেন এটা এদিকে চলে আসছে, ঠিক আছে? থ্যাঙ্কস জিনিসটা ভেঙে চলে আসছে এদিকে, ঠিক আছে? ধরেন আমি এখানে টি দিলাম না, দেখেন এখন যদি আমি রান করি নর্মাল রান হবে, এই যে নিচে নিচে একবারে। যখনই আমি এখানে স্ল্যাশ টি দিব, তখন ইন্ডেন্ট একটু সরে যাবে এখান থেকে, দেখেন এইদিকে সরে আসছে। আপনি যদি টি আরো বাড়ান একই কাহিনী হবে, ঠিক আছে? আমি যদি অনেক টি টি দেই এরকম স্ল্যাশ টি স্ল্যাশ টি স্ল্যাশ টি স্ল্যাশ টি এরকম হয়, তাহলে দেখেন লেখা কোথায় যায়, দেখছেন এই যে মিডিলে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন, টি দিলে ইন্ডেন্ট হয়, এদিকে সরে আসে, আর এন দিলে স্ল্যাশ এন দিলে নিচে চলে আসে। এইটি ওকে। সো আমাদের 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ভিডিও হয়ে গেল। আর এটা লাগবে না, এটা আমাদের এমনি হয়। রাইট ক্লিক করে ডিলিট করে দেন। ওকে, সো প্রজেক্ট 2টাই আমি কমপ্লিট করে ফেললাম, একেবারে সহজ। এগুলি বেসিকগুলি না জানলে আপনাদের সমস্যা হবে, সেই জন্য আমি দেখাচ্ছি। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।